মাহাদি ইমরান, তিনিও আহমদি, ঢাকা থেকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখানে কয়েকটা প্রশ্ন রাখতে চাচ্ছি। জি জি। কোরআন এবং হাদিসের আলোকে বলা আছে ইহুদি এবং খ্রিস্টানরা হলো মুসলমানদের জাত শত্রু। তবে কেন, আমার প্রশ্ন হচ্ছে, তবে কেন গোলাম আহমেদ সাহেব ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম ঘোষণা করেছেন? আমার পরবর্তী প্রশ্ন যে আহমেদিরা কি খতমে নবুয়তকে অস্বীকার করেন? আচ্ছা। আর আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন, দাজ্জাল কি কোনো ব্যক্তির নাম নাকি কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর নাম? আচ্ছা, ধন্যবাদ ভাই মাহাদি ইমরান সাহেব। আপনার তিনটা প্রশ্নই আমরা শুনলাম। আজকে আমাদের সময় যতটুকু সংকুলান হবে ততটুকু আমরা চেষ্টা করব। প্রথম প্রশ্নটি আমি রাখতে চাচ্ছি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে, কি একটু সংযোগ এতে করে দেই যে এখতিয়ারউদ্দিন শুভ সাহেবও যে ব্রাহ্মণবাড়ি থেকে ফ্যাক্স পাঠিয়েছিলেন, তিনিও বলেছিলেন যে বর্তমান জামানায় কোন ধরনের জিহাদ বৈধ। তো জিহাদ সংক্রান্ত যেহেতু প্রশ্ন আসছে, যদি আপনি এ ব্যাপারে বলতেন। ইনি প্রশ্নকে সম্পর্কযুক্ত করেছেন সরাসরি ইংরেজদের সাথে, যে হজরত মির্জা গোলাম মাহমুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেননি। আর সূচনা প্রশ্নের এইভাবে হয়েছে যে মুসলমানদের যেহেতু প্রধান শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান, তো এটি ও সরাসরি এইভাবে আক্ষরিক অর্থে জামাতে আহমদিয়া বিশ্বাস করে না। আমরা কাউকে সরাসরি ইসলামের শত্রু মনে করি না, বা সরাসরি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যক্তিগত কোনো শত্রু ছিল না, ইসলামের ব্যক্তিগত কোনো শত্রু নেই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা শত্রু মনে করেছে, বা যারা মুহাম্মদ রাসূল, আমাকে এভাবে বলতে হবে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর শত্রুতা করত, নিজেদেরকে তারা শত্রু বানিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে শত্রু বানাননি, ইসলাম কাউকে শত্রু আখ্যা দেয়নি। ইসলাম সারা পৃথিবীকে আপন করার জন্য এসেছে। তাই ইহুদিও ইসলামের শত্রু না, আর খ্রিস্টানেরও ইসলামের শত্রু না। শত্রু তারা যারা মূল্যবোধের শত্রু। হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেহাদ শিখিয়েছেন, যে জেহাদ করে গেছেন, সেই জেহাদে 100% বিশ্বাসী ছিলেন, সেই জেহাদের উপর 100% প্রতিষ্ঠিত ছিলেন। আমরা দৃঢ় বিশ্বাস করি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম দিন থেকে জেহাদ আরম্ভ করেছেন। এটা নয় যে মদিনায় গিয়ে জেহাদ আরম্ভ হয়েছে। 13 বছর তিনি মক্কায় ছিলেন, প্রতিটি মুহূর্ত তাকে জেহাদ করতে হয়েছে, মার খেতে হয়েছে। মদিনাতে যাওয়ার পর সেখানেও যখন জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে, তখন খোদা তাআলা নির্দেশ দিয়েছেন যে এখন আরেক ধরনের জেহাদ করতে হবে। আর এটি হলো ছোট জেহাদ। মক্কাতে বড় জেহাদ হচ্ছিল, রাসূলুল্লাহ বলেছেন মক্কার জীবনের জেহাদ, সেটি জেহাদে আকবর ছিল। তারপর মদিনাতে গিয়ে ছোট জেহাদ করতেছে, তরবারি হাতে নিতে হয়েছে অস্তিত্বের সংগ্রামে, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর বদরের যুদ্ধ থেকে যখন ফিরে আসছিলেন, মদিনায় প্রবেশ করছিলেন, সাহাবীদেরকে সম্বোধন করে বলেন যে এতক্ষণ আমরা যে যুদ্ধ করছিলাম মাঠে, রাজানা, তবুক থেকে ফিরে আসার পথে বলছেন যে রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর, যে এই যে দীর্ঘ 1 মাস আমরা জেহাদে ছিলাম, তরবারির যুদ্ধের জেহাদ, সেটি ছোট জেহাদ। সেই ছোট জেহাদ ছেড়ে এখন বড় জেহাদে ফিরে আসছি, অর্থাৎ নফসকে পবিত্র করার জেহাদ, আত্মশুদ্ধির জেহাদ, সত্য বলার জেহাদ, সময় মতো নামাজ পড়ার জেহাদ, মূল্যবোধ প্রতিষ্ঠিত করার জেহাদ। এটি হলো জেহাদে আকবর। ভালোভাবে শুনে নেন ভাই, জেহাদ মানে শুধু তলোয়ার হাতে নিয়ে কাউকে শিরচ্ছেদ করাকে জেহাদ বলে না। হজরত মির্জা গোলাম আহমদ সারা জীবন জেহাদ করেছেন। তিনি ইংরেজদের যেই অলিক ধর্মীয় বিশ্বাস আছে, অবাস্তব ধর্মীয় বিশ্বাস, যা কোরআনী শিক্ষার বিরোধী, যা আল্লাহ তাআলার শিক্ষার পরিপন্থী, খোদার সত্তার পরিপন্থী, তৃত্ববাদ, সেই তৃত্ববাদের বিরুদ্ধে সারা জীবন জেহাদ করেছেন। আপনাকে কে বলেছে উনি ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করেননি? তার 88 খানা বইয়ের প্রায় প্রত্যেকটাতে খ্রিস্টানদের এই যে ধর্মীয় অবস্থান, তার বিরুদ্ধে তিনি লিখেছেন, অবিরত লিখে গেছেন, আজও লেখা হচ্ছে। আহমদিয়া জামাতের খলিফা তার বিরুদ্ধে বক্তৃতা করছে, এই তৃত্ববাদের বিরুদ্ধে বক্তৃতা করছে। আমরা তাদের সেবকরা, খাদেমেরা, গোলামেরা এই বিষয় নিয়ে তো কথা বলছি। কেননা আমাদের আল্লাহ এই বিষয় নিয়ে কোরআন শরীফে কথা বলেন যে যারা বলে যে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন, এটি এমন একটি বিশ্বাস যে বিশ্বাসের কারণে আকাশ এবং ভূমি বিদীর্ণ হতে চায়, আকাশ বিদীর্ণ হতে চায়, জমি ফেটে যাওয়ার উপক্রম হয়। এটি ভয়াবহ বিশ্বাস। এবং হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম সারা জীবন এই খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে জেহাদ করেছেন। বাকি রইল খ্রিস্টানদের বিরুদ্ধে ভারতে তলোয়ার হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসা। তো
তো সেই সময় তো অনেকেই রাজপথে নেমেছে, পরিণতি কি হয়েছে আপনি দেখেছেন। আর এমন জেহাদিদের নেতা ছিলেন গান্ধী সাহেব, মুসলমানও না। তাই সেই জেহাদকে একটু বিশ্লেষণ করেন। হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম ইংরেজদের বিরুদ্ধে তখন তলোয়ার হাতে নেননি, তলোয়ারের জেহাদ করেননি, অন্য জেহাদ করেছেন। তরবারির জেহাদ করেননি এই জন্য যে সেখানে তরবারির জেহাদের পরিবেশ ছিল না। ইংরেজেরা মুসলমানদের বিরুদ্ধে তরবারি হাতে নেয়নি, ইংরেজেরা কলম নিয়ে আক্রমণ করছিল হজরত মোহাম্মদ রসুল্লাহকে। মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের নোংরা বই লেখা হচ্ছিল। যেই ধরনের অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রের মাধ্যমে উত্তর দিতে হবে। যদি আপনার বিরুদ্ধে কেউ কলম হাতে নেয়, তার উত্তরে যদি আপনি তরবারি হাতে নেন, সেটি কোরআনের আয়াতের পরিপন্থী এবং বিরোধী কাজ করছেন আপনি। কোরআন বলে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করে, আপনি ততটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন, তার বেশি নয়। ইংরেজেরা কলম দ্বারা মোহাম্মদ রসুল্লাহকে ক্ষতবিক্ষত করছিল। হজরত মির্জা সাহেব তাদের বিরুদ্ধে কলমের মাধ্যমে জেহাদ করেছেন, তার 88খানা বই এরই স্বাক্ষর রাখে। এই বিষয়ে আমি আর বিস্তারিত বলছি না। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। ভাই